বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে দোকান, হুড়মুড়িয়ে ভেঙে পড়ার সাথে সাথে ঝুঁকি নিয়ে মালামাল সরাচ্ছেন মানুষ। বুধবার সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে যানজট ও জনদুর্ভোগ তৈরি করা ২ শতাধিক স্থাপনার বিরুদ্ধে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী এবং সড়ক ও জনপথ বিভাগ। প্রথমে মহাসড়কের ঢাকামুখী ও পরে চট্টগ্রামমুখী লেনের পাশে বুলডোজারের সাহায্যে ভাঙা হয় অবৈধ স্থাপনা। এদিন বিভিন্ন দোকানের পাশাপাশি গুঁড়িয়ে দেওয়া হয় হোটেল ও বাস কাউন্টার। উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, রাজনৈতিক পরিচয়ে কিছু ব্যক্তি ও প্রশাসনের প্রভাবশালীরা এই দখলদারিত্বের সুযোগ নেন, আর তাই বৈধ ব্যবসার জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করে দিতে সরকারের প্রতি দাবিও জানান তারা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আমরা অনেক টাকা পয়সা দিয়ে পড়ছি, মানে এখন তো আর হঠাৎ করে যাইতে পারি না, আমরা বসতে হয় না। আমরা তো সরকার একটু থাই করে দিলে এক সাইডে আমরা দোকানপাট করে খাওয়া চলার মতন একটা ব্যবস্থা হয়। আমরা যারা ভুক্তভোগী আমরা কিন্তু কিছু পাইতেছি না, যারা দলীয়ভাবে প্রভাব খাটাইতে পারে তারাই কিন্তু এই কাজগুলা করতেছে। পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের দাবি, বহুবার উচ্ছেদ অভিযানের পরও পুনরায় গড়ে ওঠে এসব স্থাপনা, ফলে তৈরি হয় স্থায়ী যানজট ও জনভোগান্তি। এগুলাকে উচ্ছেদ করা হয়, কিন্তু আবার কিছুদিন পর পর বিভিন্নভাবে এসে তারা রাত্রে বা বিভিন্ন সময় এসে এটা দখল করে। তো এটা বরাবরই অবৈধ। এটা আজকে সড়ক ও জনপদের উদ্যোগে এটা উচ্ছেদ হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একটা জাতীয় মহাসড়ক, গুরুত্বপূর্ণ মহাসড়ক। এই চান্দিনা বাস স্ট্যান্ড বাজার অংশে প্রায় ২ শতাধিক দোকানপাট থাকাতে এখানে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে, দুর্ঘটনা ঘটতেছে, বিভিন্ন রকম আরও অকারেন্স হচ্ছে আসলে। তো এটা যানজট নিয়ন্ত্রণ রাখা এবং নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে আমাদের উচ্ছেদ পরিচালনা। স্থানীয়দের দাবি, পরিকল্পিত বাজার ও স্থায়ী পুনর্বাসন না হলে এই চক্রের ভাঙ্গাগড়া চলবে আরও বহু বছর। মাসুদ আলম, এখন, কুমিল্লা।